লা 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 লা। শোনা শোনা লাগছে না? সারাক্ষণ রিলসে এই গানটাই আসছে, তো আমারও অনেকক্ষণ থেকে এটা চলছে, আমি তো গুনগুন করেই যাচ্ছি করেই যাচ্ছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করেছিলাম পনির, আর সেটা নিয়ে এসেছি। পনিরটা এখানে ভীষণ খাঁটি পনির পাওয়া যায়, আমরা যে এরিয়াতে থাকি, আহ ইন্দোরের, সেখানে তিনটে আমার মানে যে বাড়িটায় আমরা আছি তার কাছাকাছি তিনটে ডেয়ারি আছে, যেখানে একদম খাঁটি পনির, আহ ঘি এবং সাদা মাখন, স্পেসিফিক্যালি উইদাউট সল্ট, সাদা মাখন যেটা হয়, একদম পিওর যেটা হয়, সেটা এখানে পাওয়া যায়। এবং এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। যেটা আমার মানে দেশি ঘি আমরা খুব একটা পাই না আমাদের ওখানে, যেখানে আমার বাড়ি আর কি, কলকাতায়। তো এখানে এটা আমি পেয়ে ভীষণ খুশি হয়েছি। আমি নিয়ে আসি অল্প অল্প করে, এনে ওগুলো আমি ইউজ করি। পনিরটা সত্যি ভীষণ সুন্দর খেতে ছিল, খুব টেস্টি ছিল। আমি আসলে খুব একটা ভালো যে মানে আহ রান্না করতে পারি তাও নয়, তবে এত সুন্দর খেতে হয়েছিল। আমার মনে হয় খাঁটি পনির বলেই এত সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, তোমরা দেখতেই পেলে পনিরটা একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আমি। আর তারপর তেলের মধ্যে একটু ঘি দিয়ে, গরম তেলে আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর অল্প একটু জিরে। তারপর আমি আলু, পেঁয়াজ, যেটা আমি মানে ঘষে রেখেছিলাম অ্যাকচুয়ালি ঘষনিতে, যেহেতু আমি বাটতে পারবো না, বাটনা বাটা নেই আমার কাছে আপাতত। তারপর টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন বাটা যা যা করে রেখেছিলাম মশলা, সেগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে একটু অল্প পরিমাণে ইন্ডাকশনের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে আমি এদিকে বানিয়েছি একটা মশলা, যেগুলো হচ্ছে গুঁড়ো মশলা। আমি ডিরেক্ট দিই না যাতে জ্বলে না যায়। আমি অল্প একটু জলের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একদম অল্প দিয়েছিলাম আমি। আমার মনে হয় একটু ধনে গুঁড়োটা বেশি হলে খুব গন্ধটা আসে। আর সাথে একদম অল্প গরম মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এগুলো আমি অল্প অল্প করে মিশিয়ে জলের মধ্যে একটা পেস্ট মতো বানিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি, করে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো। আমি এরকম করেই এখন বেসিক্যালি বেশিরভাগ রান্নাগুলো করি। শুরুর দিকে এসে আমি ঠিক বুঝে উঠতে পারতাম না, যেহেতু ইন্ডাকশনে রান্না করা আমার অভ্যাস নেই, ইভেন গ্যাসে রান্না করাও আমার অভ্যেস নেই, আমি খুব কমই রান্না বান্না করতাম এবং সেটাও গ্যাসেই করতাম। তো গ্যাসের কি আমি ফ্লেমটা বুঝতাম কততে দিলে আচ্ছা কমছে, একটু বাড়ছে, মিডিয়ামে আছে। এবার এখানে ইন্ডাকশনে আমার অভ্যাসটা হতে একটু টাইম লেগেছে, যে না ঠিক আছে এবারে এই মানে পয়েন্টে রেখে দেওয়া যেতে পারে, 700-তে রেখে দেওয়া যেতে পারে, 1000 মানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমে রাখতে হবে, এই আইডিয়া গুলো হতে একটু টাইম লেগেছে। যাই হোক, ওভাবে করে একটু কষিয়ে নিয়ে মশলাটাকে, তারপরে আমি মশলাটা কষে কষে গেলে তারপরে আমি একটু অল্প করে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি, যেগুলো আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, আর ওই ভাজা পনিরটা দিয়ে তার মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়েছি। দিয়ে আহ ওটাকে ঢাকা দিয়ে আবার আমি রেখে দেবো। ও ফুটবে নিজের মতো। আহ মাখা মাখাই করব, খুব একটা বেশি আহ মানে শুকিয়েও ফেলবো না, আবার খুব একটা ঝোল ঝোলও রাখবো না, যেহেতু ভাতের সাথে খাবো তো একটু গ্রেভিও রাখতে হবে সেই অনুযায়ী। তো তারপরে তোমরা দেখতেই পেলে আমি একটা থামস আপ দেখালাম, কারণ হয়ে গেছে রান্নাটা আর ভালো গন্ধ আসছিল। তা আমি ওটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিতে নিতে ভাবছি যে ভাত কি খাবো এর সাথে, নাকি অন্য কিছু বানাবো। মানে এরকম কিছু রান্না করলে মনে হয় না একটু পরোটা বা একটু ভাত ছাড়া একটু রাইস টাইপের কোনো কিছু হলে ভালো হয়। যাই হোক, নামানো হয়ে গেছে। তারপরে আমি যেটা ভিডিও করতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি একটুখানি ওপর থেকে 1 চামচ ঘি দিয়েছিলাম, ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর এটা হচ্ছে আমি তুলে রাখছিলাম, যেহেতু আমি এটা রাতে রান্না করেছি, রাতে খাওয়ার জন্যই রান্না করেছিলাম। পরের দিন সকালবেলায় ভাইকে টিফিনে দেবো বলে তুলে রাখছিলাম তরকারিটা, যে একটু পনিরের তরকারি, আর ওকে সকালে রুটি করে দিলে হয়ে যাবে। তো ওই জন্য আমি একটু তুলে রাখছিলাম। তুলে রাখলে মানে একটু খাটনিটা কমে আর কি, সকালবেলা অনেক চাপ থাকে, তো ওই জন্য। তারপরে আর যথারীতি ভাত চাল টাল ধুয়ে ভাত রেডি, মানে ভাতটাকে আর কি বসিয়ে দিয়েছি। আমাদের ছোট্ট একটা হাঁড়ি, আমার আর ভাইয়ের ভাত হওয়ার মতোই হাঁড়িটা ছোট্ট। তো বসিয়ে দিয়েছি।
ব্যাস এই, দেখা হবে পরের একটা ভিডিওতে। বাই।